জাপানে মোটামুটি এখন ভালোই শীত পড়ে গেছে আর টেম্পারেচারটা প্রায় 20 ডিগ্রিতে নেমেছে। তো এখন ডিউটি থেকে ফেরার পথে চলে এসেছি একটু বাজারে। আর এই শীতের সবজিগুলো দেখেই বুঝতে পারছেন, প্রথমে হচ্ছে একটা মূলো শাক নিলাম, আর তারপরে হচ্ছে এই ফলগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছিল। এরকম তিন রকমের 2 রকম লেবু আর একটা আপেল দিয়ে 120 ইয়েনে বিক্রি হচ্ছিল, যেখানে এই ফলগুলোর দাম কিন্তু প্রচুর। তো এরকমভাবে জাপানি সোপাতে কম দামে জিনিস বিক্রি হয়, তো ওই ফলের প্যাকেট একটা নিলাম। আর এপাশে এসছি, এই যে দেখো এগুলো হচ্ছে জাপানি পেস্টের ভ্যারাইটি। এই পেস্ট কেনার ক্ষেত্রে আমি বিশাল ভয় পাই যে কোন পেস্টটা কিনবো, কারণ বিভিন্ন ধরনের পেস্ট, বিভিন্ন রকমের গন্ধ, বিভিন্ন রকমের ফ্লেভার, মানে এক একটা এমন আছে যেগুলো ইউজ করাই যায় না। তো আমি এই ব্র্যান্ডটা জাপানের ভালো, কাও, তো ওই কাও ব্র্যান্ডের একটা হচ্ছে পেস্ট নিয়ে নিলাম, যেটার দাম 200-250 সামথিং এরকম দাম ছিল। তো আর এই পাশে দেখো এগুলো হচ্ছে জাপানের বিভিন্ন ধরনের মুচি মিষ্টি, মানে মিষ্টি ডেজার্ট টাইপের আর কি। এত সুন্দর দেখতে লাগছিল জিনিসটা। আর এদিকে হচ্ছে মাংসের কাউন্টারে এসেছি, যেখানে মাংসগুলো এরকমভাবে কম দামে বিক্রি হচ্ছিল। বিভিন্ন ধরনের মাংস এখানে কিন্তু পার্টে পার্টে কাটা থাকে, মানে বিভিন্ন পার্টে পার্টে কাটা থাকে, মানে মুরগির প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে এখানে বিক্রি হয়। মেটে, স্টমাক, তারপরে মানে হাত পা, মানে বিভিন্ন ভাবে বিক্রি হয়। আর এপাশে দেখো শীতের সবজিতে কোয়াশ উঠেছে অনেক সস্তা, 160 ইয়েন করে এক একটা প্যাকেট ছিল, মানে যার মধ্যে 4-5টা করে ছিল, তো ওটা একটা কিনলাম। আর এটা হচ্ছে জাপানি টোস্ট, আমাদের দেশে যেরকম টোস্ট বিস্কিট পাওয়া যায়, তো এখানে এইটুখানি একটা মানে প্যাকেটের দাম প্রায় 350-400 টাকা এখানে। তো এখানে এই ধরনের টোস্টটা আর কি পাওয়া যায়, তো মানে বীভৎস দামটা বেশি। আর এপাশে হচ্ছে এটা হলো একটা মটরশুঁটি চিপস, তো যেটা আমার দরকার ছিল ওটা নিচ্ছি, এরকম ছোট্ট ছোট্ট প্যাকেট। এগুলো হচ্ছে কি আমাদের কোম্পানিতে সবাইকে খাবারগুলো দিতে হয়, আমাদের যে অফিস কলিগগুলো থাকেন মহিলারা, তো তারা এই খাবারটা আমরা যেমন স্কুলে দেওয়া নেওয়া করতাম টিফিন টাইমে, ঠিক সেরকমটা এই দেশেও আমরা টিফিন টাইমে এই দেওয়া নেওয়াটা হয়, যেটা সত্যিই আমার ছোটোবেলাটা সবসময় মনে পড়ে এটার জন্য। তো এটা এই দেশে এসেই মানে প্রথম আমি দেখলাম এরকমভাবে তারা খাবার দেওয়া নেওয়া করে, সবাই দেয় সপ্তাহের একদিন করে, এটা দিতে হয়। তো যাই হোক, আমার শপিং মোটামুটি কমপ্লিট। তো চলো কত বিল হয় দেখাই, আজ বিলটা হয়তো কমই হবে। আর এখানে হচ্ছে সেলফ বিলিংয়ের ব্যাপার রয়েছে, তো দ্যাটস ওয়াই নিজে নিজে এসেই নিজের বিলটা করতে পারি। আর এখানে এই যে স্ক্যানিং হয়, একটা বারকোড থাকে, প্রত্যেকটা জিনিসের ওপরে একটা বারকোড লাগানো থাকে, সেটা স্ক্যান হয়ে হয়ে এইভাবে বিলটা হয় আর কি। তো দেখো আমি বারকোডটা দেখাচ্ছি, এই যে মাথার ওপরের দিকটাতে একটা বারকোড রয়েছে, তো ওটা একটু দেখায়। এই যে ওপরে দেখো এই বারকোডটা স্ক্রিনের সামনে ধরলে তবেই হচ্ছে এটা স্ক্যান হয়ে এটার দামটা ওঠে, দেন আপনাকে পুরো টাকাটা দেখায় এবং আপনি নিজে নিজে সেই বিলটা পে করতে পারবেন। তো এই হচ্ছে এখানকার সিস্টেম, সেলফ বিলিংটা আমার বেশ পছন্দ। এই সেলফ বিলিংগুলো থাকলে কি হয়, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে 940 ইয়েন মতো আমার বিল হয়েছে। আর এই যে টাকার সাইন রয়েছে যেখানে ইয়েনের সাইন, তো ওটাতে ক্লিক করে আপনার টাকাটা দিতে হবে। তো যাই হোক, এখন আমি পে করে বেরিয়ে যাব। এই যে নীল নীল আলোটা উঠছে, এখান থেকে আপনাকে পে করতে হবে, ক্যাশ অথবা খুচরো যে টাকাগুলো দুটো। তো যাই হোক, আর স্ক্রিনে এগুলো দেখানো থাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।